নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ ছাদ বাগানে আমি এক সবজি গাছ নিয়ে এসেছি। এটা আপনারা অতি সহজেই আপনারা ছাদ বাগানে নিজেরাই অতি অল্প পরিচর্যায় এটা করে নিতে পারেন। কিভাবে করলে আপনারা অতি সহজেই ছাদ বাগান থেকে আপনারা হারভেস্ট করতে পারবেন এই সবজিটা হলো বাঁধাকপি। আপনারা যাতে অতি সহজে হারভেস্ট করতে পারেন, নিজেরা নিজেদের সবজি নিজেদের ছাদ বাগানে ফলাতে পারেন, তার জন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই দেখুন, আমি একটা বড় গ্রো ব্যাগে, অনেক বড় একটা গ্রো ব্যাগে আমি এই সবজি গাছটা করেছি। এই দেখুন, এটা আমি চারাটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। আপনারা বাড়িতেও চারা তৈরি করে নিতে পারেন বীজ থেকে। অনলাইন থেকে বীজ কালেক্ট করে আপনারা এর থেকে বাঁধাকপি করে নিতে পারেন। সেই ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো একদিন। এই চারাগুলো আমি বাজার থেকে কিনেছি খুব ছোট্ট অবস্থায়, তারপরে আমি এখানে বসিয়েছিলাম। প্রথমে আপনারা মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। চারা বসানোর আগে, ফাইনাল চারা যখন বসাবেন তার আগে আপনারা মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। মিডিয়াতে 50% সয়েল দেবেন, গার্ডেন সয়েল। বাকিটা 30% আপনারা কোকোপিট, তারপরে ভার্মি কম্পোস্ট, এই দুটো দেবেন। এছাড়া বাকি 20% আপনারা হাড়ের গুঁড়ো, শিংকুচি, রক্তসার, নিম খোল, সর্ষের খোল সমস্ত কিছু দিয়ে আপনারা মিডিয়াটা তৈরি করে নেবেন। মিডিয়াটা আপনারা লাইট ওয়েট করবেন, একদম ঝুরঝুরে যেন হয়। তা আপনারা এই মিডিয়াটা তৈরি করে অন্তত 10 দিনের মতো রেখে দেবেন। তারপরে আপনারা চারাটা এতে রোপণ করবেন। চারা রোপণ করার পরে আপনারা শুধু 10 দিন ধরে সমানে জল ছেটা দেবেন, আর কিচ্ছু দেবেন না। নর্মাল জল আপনারা এতে দেবেন 10 দিন। তারপরে আপনাকে এর পরিচর্যা শুরু করতে হবে, যাতে আপনারা এরকম ছাদ বাগান থেকে, এই দেখুন বড় বড় বাঁধাকপিগুলো কীরকম বেঁধেছে এরকম। এটা অল সিজন বাঁধাকপি। আপনার শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই অল সিজন বীজ কিনবেন, কিনে আপনারা রোপণ করবেন। এগুলো এই দেখুন, আমার গরমকালেও এত সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে। আপনারা যখন চারা গাছটা বসাবেন 10 দিন পরে আপনারা প্রতি সপ্তাহে খোল পচার জল দেবেন বন্ধুরা। মিডিয়াতে যা সার দিয়েছেন আর দিতে লাগবে না, খালি খোল পচার জল দেবেন। খোল পচার সঙ্গে প্রথমে 1 সপ্তাহ ডিএপি মিশিয়ে জল দেবেন, তারপরে আপনারা পটাশ মিশিয়ে জল দেবেন। দেখবেন আপনারা ঠিক এরকম বড় বড় বাঁধাকপি আপনার ছাদ বাগান থেকে কালেক্ট করতে পারবেন। আর বন্ধুরা, এই গাছে খুব পোকা হয়, পাতাগুলো দেখবেন ফোঁটো ফোঁটো করে দিচ্ছে। এই জন্য আপনারা পেস্টিসাইড প্রত্যেক সপ্তাহে নিম অয়েল আপনারা এতে স্প্রে করে দেবেন। এছাড়া আপনারা ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দুটোই সপ্তাহে দেবেন। তাহলেই আপনারা এরকম বড় বড় বাঁধাকপি পাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।